গুড মর্নিং। ভালো করে বলো। গুড মর্নিং। কেমন আছো তোমরা? তোমরা কাছে তখন কুবড়ো হবে তখন দিবা। আমার ছাগলকে লক্ষ্য করতে চাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুমন সোনালী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু উঠান ঝাড়ু দিয়ে চলে এসেছি। আমার মাথা ব্যথা করছে প্রচণ্ড কালকে রাত থেকে। তো এই যে এখন আমি মাথায় তেল দিয়ে নিচ্ছি, আর আমি আজকে মাথায় শ্যাম্পু করব। আর আমি যেদিন শ্যাম্পু করি সেদিনই আমি সকালবেলা তেল দিই, আমি আগে তেল দিই না। তো যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে কোথায় গিয়েছি না গিয়েছি সব কিছু আমি সমস্তটা ভিডিওতে তুলে ধরেছি। তো দেখো তোমরা ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো আমি এদিকে ঘর ঝাড়ু উঠান ঝাড়ু দিয়ে আমার বাসি কাজকর্ম করে এই যে আমি চলে এসেছি। বাসি নাইটিটা ছেড়ে মুখ ধুয়ে চলে এসেছি। তো এখন মুখে ক্রিম লাগিয়ে নেব, আর এই যে মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর সাথে একটা টিপও পরে নিলাম। আর এদিকে আমার বর শুয়ে আছে, এই কারণে এখনও মশারিটা তোলা হয়নি। তো এই যে আমার হয়ে গেছে কাজকর্ম, এখন আমি জল গরম করতে যাব। তো দাদুর ঘরে জল গরম ছিল, তো এটা আমি দাদুর মগের মধ্যে রেখে দিলাম। এবার আমি বোতল থেকে জল নিয়ে এটাকে গরম করব। এরপর দেখো আমি এখানে চা করতে এলাম। তো মা অলরেডি চা করে রেখেছে। তো এই যে চা গ্লাসের মধ্যে ঢাকা আছে। তো চলো এটাকে এখন আমি গরম করে তারপরে খেয়ে নেব। দেখো এদিকে আমার চা খাওয়া শেষ। তো এখন আমি এই যে বাসনগুলো মেজে নেব। আর এদিকে মা ডাকছে, বলছে যে এই যে করলা হয়েছে গাছে আর মিষ্টি কুমড়ো ফুল হয়েছে। তো দিদি বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, তো বলছে যে ভিডিও করো। তো এই যে দেখো আরও ছোটো ছোটো অনেক কুড়ি আছে। দাদু খাবে নাকি আবার? তাহলে আমার দাদা শ্বশুর বসে মুড়ি খাচ্ছে। বলো সবাইকে গুড মর্নিং। ভালো করে বলো। গুড মর্নিং। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? এইদিকে ভালো করে ক্যামেরার দিকে তাকায় তাকায় বল। কেমন আছো তোমরা? দেখো এদিকে মা চা করছে দাদুর জন্য লাল চা। তো এই যে দিদি চা পাতা দিয়ে দিল। তো সবাই যখন রান্না করে না, ও বলে যে আমি নুন দেই, হলুদ দেই, এরকম করে বলে। তো চা করলে চা পাতাও দেয় অনেক সময়, চা পাতা, চিনি। তো এই যে এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি। তো এই যে এখন তো ফুল পাওয়াই যায় না সেরকমভাবে। তো যাই হোক কিছুটা ফুল আছে। তো ওই যে দিদিও আমার সাথে তুলবে, তো এই কারণে দৌড়ে চলে আসলো। তো চলো আমি ফুল তুলে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি।
এদিকে আসো, ভালো করে ধরো। কেন হবে না? আচ্ছা, কি দিব? আচ্ছা, কোথায় আমাদের কুলবড়ি গাছ বলো তো? এই যে এইটা দেখি, কই ফুল দেখাও। এই যে লুকাইছে, রাখো রাখো রাখো, এই কটা ফুল ভালো করে ধরো। এই যে আমাদের ফুল তোলা কমপ্লিট হয়ে যাবে এইটুকু। দেখো আমাদের ফুল তোলা কমপ্লিট। ওদিকে এই যে বুনুটার মা মানে কাকি ডাকছে চা খাওয়াবে জন্য, বলছে যে এসে চা খেয়ে যাও। তো আমরা অলরেডি তো চা খেয়েছি দুবার, তো তাও কাকি ডাকছে, বলছে যে সকালবেলা না করতে নেই। আর এই যে এদিকে কাকিদের বাড়িতে মাটি ফেলেছে, তো উঠোনে ফেলবে, সম্পূর্ণ উঠোনটা সমান করবে। ওদিকে রাস্তা বানাচ্ছে দোকানের সাইড দিয়ে, তো এই কারণে মাটি দিয়ে সমান করে নেবে। তো চলো আমরা চা খেয়ে নিই এখন। চা খাওয়াবা, এই জন্য ডাকলা? ওদিকে কাকি চা বানাচ্ছে, তো আমি আর মা এই যে এদিকে এলাম। তো বললাম যে চলো, রাস্তাটা তো দেখিনি। আর এই যে আমি বলছি যে মা হচ্ছে ওয়েটিং লিস্টে আছে, কাকি এই যে রান্নাঘরে চা বানাচ্ছে। তো এই যে মা বললো চলো একটু রাস্তাটা দেখে আসি। তো এই যে কাকিদের ঠাকুর ঘর, তো এই যে সাইড দিয়েই রাস্তা, মানে গেটের পাশ দিয়েই রাস্তা বানিয়েছে। তো এই যে এদিকে ডান সাইডের যে বিল্ডিংটা আছে, এটা আমার কাকা শ্বশুরের মিষ্টির দোকান, এই যে এটা। আর এই যে বাঁ দিকেও একটা দোকান আছে। তো এই যে দেখো মন্দিরটা কি সুন্দর। তো ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই। আর এই যে মা চা খাচ্ছে, এই যে আমিও খাচ্ছি, আর ওটা বাবার জন্য দিয়েছে। আর দিদি এদিকে কুকুরের ছবি তুলছে, বলছে যে আমিও তোমার মতো ভিডিও করব। তো এই যে ওকে কাকি রুটি দিয়েছে, ও তো খায়নি। তো এই যে আমি ঝটাপট বাড়িতে এসে মশারি তুলে নিলাম। ওই দিক থেকে আসার পর এই যে মশারি তুলে পরে এদিকে ওই কাকুর বাড়িতে শশা দিয়েছে বাড়ি থেকে। তো ওই যে বলেছিলাম যে রেস্টুরেন্ট আছে যে এই কাকুটার, তো ওই কাকুটার বাড়ি থেকে রেস্টুরেন্টে শশা মানে স্যালাডের যে শশা দেয় সেই শশা কাটতে বললো। তো মা বললো যে তুমি কেটে দাও, আমি এদিকে রান্না বসিয়েছি, তো তুমি যতটা পারো কেটে দাও। তো এই জন্য আমি একটু শশা কেটে দিলাম। দেখো আমার স্নান টান সব কমপ্লিট। তো এখন একটু মাঠে এলাম। তো তোমরা সকালবেলা দেখতেই পেলে যে আমি মাথার মধ্যে ঘুম থেকে উঠেই মাথায় তেল দিয়েছি। তো আমি তো তেল দিয়ে একদমই থাকতে পারি না, এই যে চুলে শ্যাম্পু করে সিরামও লাগিয়ে নিয়েছি। তো এখন একটু মাঠে এলাম দাঁড়াতে, ঠান্ডা ঠান্ডা লাগছে এই কারণে। তো এখন দেখি যে রোদও নেই মাঠে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, একটু দাঁড়িয়ে থাকি মাঠের মধ্যে। এখন মাঠ থেকে ফেরার পর দেখি যে মা এদিকে ময়দা ডলছে, এটা মোমোর জন্য। তো এই যে আমার বর খেয়েছে, এঁঠো বাসনটা আমি ধুয়ে দিলাম। তো তারপর আমার বর বললো যে চলো চটাপট রেডি হয়ে নাও। এই যে আমি চা খাচ্ছি, মানে রেডি হয়ে চা খাচ্ছি। আমরা এতবার চা খাই মানে কি বলবো। এই যে পরে মা একটু শাক রেডি করে দিল, বললো যে তাহলে শাক নিয়ে যাও, আর আমরা যাব বাবার বাড়িতে। তো আমি জানতামও না, হুট করেই বললো যে চলো তাহলে ফাঁকা আছি, তাহলে ঘুরে আসি একটু। তো এই যে দিদি আমাদের টাটা দিল। তো আমরা এই যে বেরিয়েও পড়লাম, আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনেই যাচ্ছি। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি। তো এদিকে দোকানের সামনে মানে আমার শ্বশুরমশাই বসেছিল, তো এই যে বাবাকে বলে আমরা বেরিয়ে পড়লাম। এই যে এখানে কামাখ্যাগুড়ি, মানে আমাদের বাড়ির সামনে আর কি কামাখ্যাগুড়ি। তো এই যে স্কুল ছুটি হয়েছিল, এই যে কামাখ্যাগুড়ি হাই স্কুল। তো স্কুল থেকে সব ছাত্রছাত্রীরা যাচ্ছিল। তো যাই হোক চলো আমরা যেতে থাকি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো এখানটা একটা মিনি জু আছে। তো এটা হচ্ছে রসিক বিল এই জায়গাটার নাম। তো এই যে এটা হচ্ছে মেন গেট, এদিক দিয়ে ঢোকার রাস্তা। তো আমরা বিয়ের আগে তো অনেক আসতাম এখানটায় দেখা করার জন্য, যেহেতু আমাদের লাভ ম্যারেজ। তো যাই হোক এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর মানে প্রচুর বিয়ে বাড়ি দেখতে পাচ্ছিলাম। এত বিয়ে হচ্ছিলো, মানে লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে বিয়ে এরকম মনে হচ্ছিল। তো যাই হোক আমরা যেতে থাকি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো।
বাবার বাড়িতে চলে এসেছি অনেকক্ষণে। তারপর আমার বর বললো যে এদিকে একটা আমাদের এখানটায় একটা মানে যে নার্সারি আছে, তো বললো যে চলো ওখানটায় গিয়ে কয়েকটা গাছ নিয়ে আসি। তো এই যে আমরা এখানে কয়েকটা ফুল গাছ নেবো এই কারণে। তো এত ভালো লাগছিল, আমি এখানটায় আসিনি, আমাদের বাড়ি মানে পাশেই ছিল, আমার বিয়ের আগেই এই নার্সারিটা হয়েছিল, কিন্তু আমি কোনোদিনও আসিনি। তো যাই হোক, এখানটায় যে আমরা কিছু গাছ নিই তারপর বাড়ি চলে যাব। যে এত সুন্দর ফুলগুলো ফুটেছিল, মানে কি বলবো, এত ভালো লাগছিল। এই যে উপরেও কতগুলো মানে ফুল ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা কয়েকটা গাঁদা ফুল আর দুটো ঝাউ গাছ আর একটা হচ্ছে চাইনিজ টগর এগুলো নিয়ে নিচ্ছি। তো এই দিদিটা দেখাচ্ছে, তো এই যে উপরে ঝুলিয়ে রেখেছি, এত সুন্দর লাগছিল দেখতে। তো চলো আমরা এই যে এই কটা ফুল নিয়েছি, তো চলো এবার বাড়ি যাব আমরা। দেখো এখানটায় আমরা মানে ফুল গাছ নিয়ে একটু গল্প করে আবার আমরা চলে আসছিলাম। তো আমরা বেরোতে বেরোতে মানে সন্ধ্যাই হয়ে গেছে। তো এই যে আর আমার বরের ফোন আসছিল যে যাওয়ার জন্য, ওর একটা কাজ আছে আর কি। তো যাই হোক, এই দেখো আমরা কামাখ্যাগুড়ি প্রায় পৌঁছেই গেছি। আর অনেকটা যেহেতু ডিফারেন্স, এর জন্য মানে আসতে টাইমও লাগে। এই যে কামাখ্যাগুড়ি হাই স্কুল। তো চলো আমরা বাড়ি যাই এবার। দেখো আমরা তো পৌঁছেই গেছি বাড়িতে, এই যে বাড়িতে ঢুকছি এখন। তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো চলো আজকের মতো এখানে টাটা।